আমির হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় আমির হামজাকে কাফের ফতোয়া দিলেন, এনায়েতুল্লাহ আব্বাসী এ নিয়ে কিছু বলেন। আমি ভিডিওটা অবশ্য শুনি নাই। কোন মুসলমানকে কাফের বলতে পারে না, তো নবী তো সাংবাদিকে। একটা সূরার নামে তো হলো সংবাদ, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নবীগণ অদৃশ্যের খবর দেয় আল্লাহর পক্ষ থেকে, তো সেই সেন্সে সাংবাদিক। আমার সাংবাদিক বন্ধুরা ভালো ভালো খবরগুলো প্রেজেন্ট করবে। আমি এই সমস্ত কাট ভিডিও দেখিও না, শুনিও না, বিশ্বাসও করি না। যে যারা আ কইতে আর কই ইডিলো আইতা আই না, আল্লাহর কাছে ভানা চাই। কয়েকজন বক্তা ক্ষমতার লোভে আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি করে ক্ষমতা যেতে চায়। এখন ইসলামিক দৃষ্টিতে এদের সাথে থাকা যাবে কি না? এমন হলে তো থাকা যাবে না, সব মিলেমিশে থাকতে হবে। আমার আলেম ভাইরা যাতে এক হয়ে যায়, ওলামায়ে কেরাম, এরকম সুযোগ আর গোল্ডেন চান্স আর পাবেন না। 1500 বছরে এই সুযোগ আল্লাহ করে দিছে। হুজুরেরা দলাদলি করেন, জেলের কথা ভুলে গেছেন, একসাথে থাকেন, মিলেমিশে থাকেন। আল্লাহ আমার আলেমদেরকে এক করে দাও। আমি কি এই এলাকার এমপি হবো না মন্ত্রী হবো? তোরা এতে হইবি মন্ত্রী এমপি, তা আমার মাহফিলটা বন্ধ করলি কেন? মাহফিলে কি আমার কোনো কথা বলি? আমি কি তোর কাছে ভোট চাইছি? হ্যাঁ, রবের সামনে একদিন তোদেরকে দাঁড়াতে হবে। আরো এক গুরু ভান তৈরি হয়ে গেছে, ইয়াজুজ মাহুজের গুরু। হ্যাঁ, মনে যেন আফম ভাই, ফ্যাসিস্টের আফম ভাই, একমার হেডের দুই ভাই। সোজা করে গেলাইব আল্লাহ তো করে সোজা, এক কানা সবদ্ধ। এ কোরআনের সাথে যতগুলা লোক বেয়াদবি করছে, ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে যারা বেয়াদবি করছে, তাদেরকে আল্লাহ নাস্তা নাবুদ করে গেছে জমিন থেকে। অন্তত 100টা প্রোগ্রাম তো আমি এই এলাকায় করছি। কেন আমার প্রোগ্রামটা বন্ধ করলি? আর যারা আজকে বলছো তো একটু সিস্টেমে কথা কইবার লাই, তোর কণ্ঠ আল্লাহ বন্ধ করিয়ে লেব, তোরও সোজা করিয়ে লেব আল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রাম বন্ধ করছে। এখন কি প্রোগ্রাম করতে থানা থেকে পারমিশন লাগে? বন্ধ কারা করে? ওই তাদের আফন ভাই। কেমন 5 আগস্ট থেকে যারা চাঁদাবাজি করতেছে, যারা মানুষদেরকে কষ্ট দিতেছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাফাইও না। নমরুদ ফেরাউন বহুত লাফাইছে, লাফাইও না। আমরা তোমাদের উপকারী বন্ধু, তোমাদেরকে জান্নাতে নেওয়ার, জান্নাতের পথ বাতলাই দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো এই পানি নিয়ে। কি নিয়ে? খাই সত্যি পানি। হ্যাঁ, এই আলোচনা আত্ম করি না আমার লাইফে, এটাই প্রথম। 18 পৃষ্ঠা নোট করেছি। 18 মাস লাগবে শুধু এই 18টা পৃষ্ঠা বলতে। এক একটা আয়াতের ধারণ ক্ষমতা কত! বিল, ঝিল, নদ, নদী, হাওর বাওর, খাল, বিল, লেক, সমুদ্র সৈকত, পানি সংক্রান্ত যত কথা আছে, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে? প্রায় 229টা। কয়টা? 229টা। নামাজ লই কয়টা? 84টা। নামাজ লই কয়টা? 84টা। তো এই যে একটা নতুনত্ব এনে দিলাম, ওরে হুজুর আমাদের নোয়াখালীর নোয়াখাল লই, রেজুমিয়ার খাল লই 229টা আয়াত মেঘনা নদী লই। ও মা, কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? ওই কালকে স্বপনের দোয়ানো আড্ডা দি কইব ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, এই ফরিদ জোড়াই আফসারিরে লইয়া নেই। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? আর কি হয়েছে? কসা ফজ্জা নাডা কইব, মাচ্ছরা দই নাড়া। তোর দরবার কারবার করে দেখ, মুস্কাই দে, বিধবার কো ভাই আড্ডা দে দে, ভাই ইডি বুঝি ওয়াজ? কি হয়েছে? 50-60 বছর আডা ওয়াজ শুনলাম, দেখছি জিকির আজকার করা, পর্দা ফসিদার ওয়াজ করে, সুদ ঘোষের ওয়াজ করে, হরের হক খাইও না, হালাল হারাম মানে চলিও, বালা লোকের ভোট দিও। আর আফসারির ফরিজ্জা কত আবিষ্কার করছে, হ্যাঁ তো ওরা হানির ওয়াজ করে গেছে। কবেলে কোরআনে বলে 229টা আয়াত আছে, এটি বুঝি ওয়াজ? বাচ্চু এনে শুকাটা ছাড়িয়ে বেড়ে আরো কত শুনবা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এই যে কত মাস এগুলা গবেষণা করছে, করি করি মহাগ্রন্থ আল কোরআন থেকে ফাইন্ড আউট করলাম
আমার আল্লাহ এই সংক্রান্ত কি বলেছেন। আল কোরআনে সাগর, নদী, বিল, ঝিল, হাওর, বাওর, জলপ্রপাত ও ঝর্ণা দেখলাম যে তাম পৃথিবীর রাজনীতি আল্লাহ পানি দিয়ে খেলাইতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি আরো জোরে। এই বাংলাদেশের স্বাধীনতাটা, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাটা গেছে কিন্তু নদী দিয়া। লর্ড ক্লাইভ, পর্তুগিজেরা, মঙ্গোলিরা, ফ্রান্সেরা এই নদী দিয়ে আসছে। আমাকে তো আকবরের হুমায়ুনে মারে, হুমায়ুনের শেরশাহ মারে, এরপরে ইসারে কারে শেরশাহ, এইভাবে কোবাকবি করতে করতে ওরা নদীগুলা জরিপ সর্বপ্রথম ব্রিটিশেরা করছে। কোন দিক দিয়ে হামলাটা করলে আঙ্গোয়াদেরকে ঘায়েল করতে পারে, সেই নদীর পথটায় তারা বাছে নিছে। সেই নদী সম্পদগুলো রক্ষা করার জন্য আমাদের কোরআনে আল্লাহ শানু কি বলছেন, আমরা ঘরে কি করব, আজকে সেই মেসেজটা আমরা এখান থেকে সওদা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ শানু সূরা মুলকের 30 নম্বর আয়াতে তো করে ধমকায়। 114 সূরার ভিতরে একটা সূরার নাম মুলক। সূরা মুলক মানে স্টেট, মুলক মানে দেশ। আমরা তো দেশ নিয়ে কথা কইলে আমাদেরকে বলবি আমরা রাজনীতি করি। রাজনীতি তুই কর, আমাদের করার দরকার নাই। সূরা মুলকে আল্লাহ একটা ধমক দিছে, পানি লইয়া। ওই আল্লাহ শানু ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে যেভাবে ধমকাইছে, পানি দিয়া স্বাধীনতা চলে যাবে বান্দা, পানি সম্পদ হেফাজত কর। এখনো বাংলার জমিনের স্বাধীনতা পানি দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা, টেকনাফ দিয়া, তারপরে নৌবহর দিয়া, আল্লাহ শানু সব জানে। কথা ঠিক কিনা? এইভাবে বন্যাতে যত ক্ষয়ক্ষতি হয় পানির মাধ্যমে হয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো পানিগুলো আমাদের আটকাইয়া রাখে। এই পানির মাধ্যমে তাম জগৎ, এই পৃথিবী ঘুরতেছে। আল্লাহ শানু 30 নম্বর আয়াতে কয়, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া মায়াতিকুম বিমাইম মুঈন। ও আমার বান্দা, মাছারার বান্দারা, নোয়াখালী সদরের বান্দারা, মেজর মান্নান নগরের বান্দারা, তোমরা কি খেয়াল করছো, আমি যদি পানিটা লেয়ারটা নিচে নিয়ে যায়, কে তোমাদের জন্য সুপেয় শীতল পানি দিয়া পান করাইয়া কলিজা ঠান্ডা করবে? এই পানির রাজত্ব আমি আল্লাহর হাতে, পারবে না, কেউ পারবে না। পানির মালিক কে? আল্লাহকে একটু হাত উঠে দেওয়ার না। এখন তার খুতবা কিনে লাগতো না, একটু আল্লাহর দিয়ে আর ডরাইস না। পানির মালিক কে? এই পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশাহ পানি লই দমকাইতেছে না। করো পানি লেয়ার নিচে নিমুগা, দেখি তোর কোন প্রেসিডেন্ট পানিটা উপরে আনে। পানি নিয়ে কে ধমকায়? আল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে পানি নিয়ে 229টা আয়াত। কয়টা আয়াত? পাওয়ার একটু বাড়াও না। তো দিছত কা ওই কর্তৃপক্ষ 200 টাকা ব্যবসার লেতারে লাইন করে দিছে। নষ্ট কি এমনি হয়েছে? এরা কোরআনের বিরোধিতা। যারা পাওয়ার চেয়ে বেশি লাইন জোর করে চালাইতেছে, এদের ব্যবসা আল্লাহ বরকত দিত না। যেভাবে অটোওয়ালার কোন নসিবে বরকত নাই, কিনলে নাই, অটোওয়ালার আবার রাগ হইস না। 18 টাকা 50 পয়সার কারণ তুই হাঁসটিয়া দিয়ে কিনি, তুই আঙ্গরে শেষ করছেন। কত লাখ লোক অ্যাক্সিডেন্ট করছ, যেগুলো পত্রিকাতে আসে না। জিজ্ঞে অ্যাক্সিডেন্টও শেষ, তো আড্ডি গুড্ডি ভাঙি সোজা বলে হুজুর খেপলেন যে আঙ্গল লাই। আমরা 40 বছর রোডে চলিও তো রোড শিখতেছি না। রোডে একটা ইউনিভার্সিটি, তোর লাইসেন্স নাই, কিচ্ছু নাই, নম্বর প্লেট নাই, তুই এ কিস্তিতে হয়েছে একটা লই বসাবে হরি, তুই অটো চালাস। তোর উপরে 5 আগস্ট আইব একদিন, আমি আফসারি বলে গেলাম, তোর উপরে 5 আগস্ট আইব। একটা গ্রামে 500 অটো রাখস না, না দলে দলে কিনিয়ে লেছে ব্যাকে, খালি রুম ভরে দিতে আছে। সরকার বাহাদুর, এগুলো খেয়াল না করলে আমার জাতি ধ্বংস হয়ে যাবে। কিছু লোক অটো চালা, কিছু লোক কৃষি কাজ কর, কিছু লোক খামারিতে কাজ কর, কিছু লোক বদলা দে। বদলা পাওয়া যায় না, 1500 টাকা দিয়েও বদলা পাই না। কারণ বদলা দিলে মিস্ত্রির কথা শোনা লাগে, কন্ট্রাক্টরের কথা শোনা লাগে, মালিকের কথা শোনা লাগে। আর অটো চালালে তো হেতে রাজা, এতে ডেলাই বর্ণ, ডেলাই বর,
এত ডেলাই ভরি দেয়। এদিন লাকসাম নাঙ্গলকোট রোডে তো উঠতে 4 লেন মেইন রোড, আজরাইলের মতো গাড়ি চলে 4টা লেন 6টা লেন দি, এতে মেইন রোডে খাড়ায় মহিলা লর শিশু বাচ্চা করলো। আমি গাড়িটা একটু সাইড করি, গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করি তো লইতে ফেরতা। এত কাজ আছে, কাজ যাব না। 200 মিটার পরে আমার বাড়িটা, আমার তো চিনতেছে, কয় কি কাজ আছে তো, কাজ আছে সামনে সামনে বাড়া। কত বড় বেয়াদব! এই মামলাগুলো আল্লাহ লিখতেছে কিনা? তোদের অটোর উপরে 5 আগস্ট আসবে একদিন, লিখি রাখ। এই বাংলাদেশটাকে তিলে তিলে হত্যা করতেছস, আর যারা এগুলো আনছে তাগরও আল্লাহ শেষ করে দিছে। শুধু এটা অটোওয়ালাদের দোষ না, তারা গরিব মানুষ কোথায় যাবে, কাজ তো পাচ্ছে না। কিন্তু এই বিদ্যুৎ দিয়ে যদি তাদের জন্য কলকারখানা করত, তাহলে তারা কাজ করত। তাদেরকে নষ্ট তো তারা করছে পরিচালকেরা। মেজর মন্নান নগরে দিয়ে আসতে তাল্লা দোয়া করছে, জিজ্ঞেসি বস কেমন আছে, কত দুর্বল হয়ে গেছে, নির্বাচন করবো নি না করবো বলে নাকিটা। কারণ তার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি পাইছে, ঠিক কিনা? এই জন্য উদ্যোক্তা এবং শিল্পপতিদেরকে আমি ভালোবাসি। ঋণ করক, ঋণ খেলাফি হোক, ঠাঁসাই করক, অসুবিধা নেই। তাদের এই ঋণের কারণে লক্ষ লক্ষ মানুষ করিগুলে খায়। তুই কার হুকুমে অটো কিনছ, ঘটনা কিতা? অটোওয়ালারা কহজন আমরা তাঙ্গরে হিংসা করেন। আচ্ছা কিনলে হিংসা করতাম, ফাওটা বাংলে 30 লাখ টাকা দিয়ে আর ফাওটা পাইবি? পরে বুঝবি আফসারিদের তোর বন্ধু। আর ছোট ছোট মানুষগুলা, নারী শিশুগুলা, এটা নাই সকেট জফার কিচ্ছু নাই, ফাত করে উল্টি যাবে। সালায় 40-এ ব্যারেক নাই 1-এরও। আমার গাড়িটারে ক্ষত বিক্ষত তারা করছে, যত জায়গার দাগ অটো। আর কত যে ট্রেনিং দিছে, লাগে গেলে দৌড় দিয়ে ফাও ধরিয়ে এলা। হাসো তোরা, কে তোরা হাসস? তো সবাই অটো চালাইস না, অল্প কিছু লোক অটো চালা, আর কিছু লোক অন্যান্য কাজ কর। তোকে বালাল্লাই কইয়ে বেডিতের হাম ধরিচ্ছা কোন যাবি গো, কোন কত লক্ষ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো তো নিউজ আসতেছে না। যে জিএমডি হয় তৈয়ার হয়ে গেছে। আজকে আসতেও 7টা 15 মিনিটে লাকসাম তো গাড়ি টান দিছি, আসতে নবার হাতে আরে পিছু তো হরন দেয়। মানে তুই কি চালাও হর, চিন্তা করছো তুই গাড়িটা 120-এ চলিন না গাড়ি, আমার চাপ দিলে হাতের রোড দেওয়ার মতো বাংলাদেশে রোড নাই, আমার হরন দেয়। মানে বুঝে হরবে না। নবীজির হাদিস, আমার উম্মতের গরিবেরা কিয়ামতের আগে ধৈর্য হারা হয়ে যাবে। রিজিকেল্লার দৌড় দেশ হিরি এতির বিনে জানটা লই, সহজভাবে কিছু কর, রুজি কম হোক বরকত বেশি থাকবো। রুটা আমাদের লগে নাই যে আমরা আসি। যাকে একটু হেদায়েত করলাম গাড়িওয়ালাদেরকে, আল্লাহ বাংলাদেশের সকল ড্রাইভার, পৃথিবীর সকল ড্রাইভারকে নেখায়াত দাও, রোড বোঝার তৌফিক দাও। প্রিয় বন্ধুরা, পানি বানাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, قال رسول الله صلى الله عليه وسلم নাহরান মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুনিয়াতে 2টা নদী আসছে। 2টা নদীর নাম নীল ওয়াল ফোরাত, নীল নদ আর ফোরাত নদী। নবীজি কেমনে জানে? জান্নাত থেকে, আসমান থেকে নদী নামছে। তাম পৃথিবীর বিজ্ঞানীরা এখন ফেল, আসলে পানির বাড়ি উপরে। ইয়ে তোরা কদ্দুর হানিয়ে দেস, পানিতে বাঁচতে আস, জলীয় বাষ্পের মাধ্যমে পানি নীল। আসমানের রং কি নীল না? পানির খেলা, পানির খেলা। খালি চোখে দেখা যায় না, উপরে তো কোন নদী ভাই। এজন্য নীল নদ দেখছেন নি, তাম পৃথিবীর লং নদ। আল্লাহু আকবার। বিশ্ব নবীর কথাগুলা বুঝার মতো জ্ঞান আমাদের নাই। আর নবীজি ওনার দেশে কোনো সাগর নদী কিচ্ছু নেই, উনি দেয় অন্য নদী। কখনো নবীজি নদীতে গেছেন যে এমন কোনো প্রমাণ নাই, যদিও আরব সাগর সেখানে আছে। আমার নবী লোহিত সাগরের পাশ ঘেঁষে গেছেন, তবে এ পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে আল্লাহ নবী সমুদ্রের পাড়ে গেছেন। এই তো এখন নবীজি 229টা আয়াত পানি নিয়ে কেমন করে বললেন? সুবহানাল্লাহ।
তাইলে আমার নবীকে আল্লাহ সব এলেন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি পৃথিবীর কোন রাজা বাদশার দাম কেন রো পানি লই যাইম গে। তাহলে পৃথিবীর মানুষগুলো বাঁচায় রেখেছে পানি পান করাইয়া। কে দিছে? আল্লাহর উদ্দেশ্য কি? একটা বার পানিটা পান করি আল্লাহরে থ্যাংক ইউ দিবি, আল্লাহ আই লাভ ইউ। এটা ইংরেজিতে আর কি, আর আরবিতে সিস্টেম করি কইবি আল্লাহ আলহামদুলিল্লাহ। পুকুরে গোসল করতে কত শান্তি রে। আমাদের লাকসাম বাইপাসে প্রায় পানিগুলো হইলো আয়রন। গোসল করবি চুল আড়া, কত্তা ধুইবি শেষ। আমি হুইট তো নিটা ধুই আনি। হুইট যতবার গোসল করতাম না আমি, ইয়া একটা আছে আর কি, ওই মাছ চাষ করে দে বেড়ি বেড়ি। আমি প্রশংসা করি আল্লাহ, আল্লাহ এত দারুণ পানি। মেজর মন্নানগরের এদিকে একখানে অজু করতাম গেলাম, কড়া হানি বার হয়, কড়া লবণাক্ত কারে করে। মানে বুঝা গেল এই চরের নিচে সাগর, যে কোনো সময় এটা দাবি যাবে। আবার যেভাবে আগে কিছুই ছিল না, মিয়ার বেড়ি, এই সাগরের দিক দিয়ে বেড়ি ছিল, আবার এটা হয়ে যাবে। এখন তো গাছ বেশি আল্লাহর হস্তে মাহফিলে চাঁদা দিতে, খোদবা বেচতে, কিনতে তুই মরি গেছ যেন, তুই আঠাত যেন বজ্র ভাঙি উঠছে, আবার দেখবি এটা ভাঙি গেছে গা। এই গোলালুয়ার দালাল, গোলালুয়ার দালাল হয়ে যাবি গা। আল্লাহ দিও চায় নিও চায়। এ পর্যন্ত পানি এটি দিয়ে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরে খাওয়াইছে, আমাদেরকে খাওয়া। পানি ছাড়া কিছুই হয় না। জমিনে পানি না দিলে কিছুই হবে না। আসমান থেকে রিজিক মেলা মারে আল্লাহ। ধর সুয়ারি গাছ মেলাইয়ের, তুলা গাছ দিতে আসি, তারপরে মাছ ফালাইয়ের। পানি ছাড়া এই পৃথিবী অচল। কিন্তু কোনোদিন এটা চিন্তা করছ তোর দেহের 70% গোস্ত হাড্ডি যা আছে 70% পানি। সুবহানাল্লাহ নাই? তুই পানি না খাইলে কিডনি ড্যামেজ, পানি না খাইলে কিডনি ড্যামেজ। কিডনি না থাকলে আর বাঁচবি নি। হ্যাঁ, তো কিছু কিছু পানি আল্লাহর গিফট করিস, তাহাজ্জুদ পড়ি পড়ি চোখের পানি ছেড়ে দি, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো রে, তাহলে আমার নিয়ামত তোমরা গণতে পারবা না। আল্লাহু আকবার। আর একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, আনতুম আনসালতুমুহু মিনাল মুসনে আম নাহনুল মুনজিলুন। ও আমার বান্দারা, পুকুরে যে পানিগুলো দিয়েছি, পানিগুলো পেয়েছ, মেঘনা নদীতে পানি প্রবাহমান আমি করে দিয়েছি রে বান্দা। হাজার হাজার কোটি টাকার তোমরা ইলিশ মাছ আহরণ করো, সারা বছর জাল দিয়ে মাছ ধরো, সাগর নদীতে তোমরা নৌযান, তারপরে জাহাজগুলা চালাও, সিমেন্টের ক্লিংকার গুলা যদি হাইওয়ে রোড দিয়া চলে, তাহলে বাংলাদেশে যে রাস্তা, এই রাস্তাগুলাও শেষ হবে, রাস্তাগুলা শেষ হয়ে যাবে। বাংলাদেশে 20 লেন করলেও গাড়ি সামাল দেওয়া যাবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে নদ নদীতে খালবিলে কিছু রাস্তা করে দিয়েছি। মাছ চাষ করি খাইবা, জাহাজ বাসাইয়া চলবা, নদী বন্দর সমুদ্র বন্দরের সব আয়োজন আমি আল্লাহ করে দিয়েছি। আচ্ছা বান্দা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি বান্দা, আনতুম আনজালতুমুহু, তোমরা কি এই পানির পথের ব্যবস্থা করছো? এই পানিগুলো কি তোমরা শাসন করছো? আম নাহনুল মুনজিলুন, তুমি বিবেক খরচ করে চাও, নাকি আমি আল্লাহ করেছি? কে করেছে? সে ওই সূরা ওয়াকিয়ার 69 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ কয়, আফারায়তুমুল মাল্লাযী তাশরাবুন। ও বান্দা, তোমরা যে পানিটা পান করো, এই পানি লইয়া কি তোমরা আসলে কি কত চিন্তা করছো, গবেষণা করছো? পানিটা তোমাদেরকে খাওয়ায় কে? এই কথাটা কেন বললাম? ইহুদিরা এই আয়াতটা খুব ভালো করে তারা গবেষণা করেছে, তেলাওয়াত করেছে। এই পৃথিবীতে একমাত্র ইহুদিরা এই আয়াতটা গবেষণা করে পানির পুরো হিসাব, শতভাগ পানির হিসাব পৃথিবীতে তারা জারি করছে। আল্লাহ তাদেরকে এমনি দেয় না দুনিয়ার নিয়ামতগুলো। এই 100 ভাগ পানির ভিতরে আল মুহিত
97 পানি, 97.2% পানি হলো সাগরে, এটি হলো এ লবণাক্ত পানি, এটি খাইতে পারবেন না। আর সালজাত ওয়াল জামদে, বরফে হিমালয়ে রাশিয়াতে বরফে সারা পৃথিবীতে পানি আছে 2.15, আর জাউফি আল মাউল জাফিয়ে 0.61, মানে 1%ও না, মহাশূন্যে জলীয় বাষ্পে ভাসতেছে। আল বাহিরাতুল আসবাহ, শুধু লক্ষ্মীপুরে এই নোয়াখালী শহরে সদরে 0.008% পানি এই দুনিয়াতে মানুষ পান করে, আছে এতটুকু। 1% পানিও নাই। কি বুঝছেন? 0.0 আর কি, এরপরে 2টা শূন্যর পর 8, এই পানিটা সবাই মিলে আমরা ভাগ করে খাইতেছি। সুবহানাল্লাহ। আসেন কিন্তু পানির দরিয়া, কিন্তু খানার পানি নাই, খানার পানি। এটা কেন বলতেছি বুঝবেন। তারপর ঋতু বা তুরবা, কাদার ভিতরে মাটির ভিতরে কিছু পানি আছে, বালুর ভিতরে, এটা হলো 0.005। 1 ভাগের এটারে 100 ভাগ করলে 5 ভাগ, 1 পয়েন্ট পানিও নাই। এরপর আল গেলাফুল জাউয়ে, বাতাসে বেশে বেড়াচ্ছে 0.001, মানে 1 ভাগের 100 ভাগ করলে 1 ভাগ যা হয় 1 ভাগ। আল আনহার, সারা পৃথিবীর নদীতে আছে মাত্র 1% পানি, ব্যবহার উপযোগী খানার পানি। এমনি দেখেন যে বাংলাদেশের নদী আছে 800। তো এইটা কেন বললাম? নিরাপদ পানির খুব গুরুত্ব। নিরাপদ পানি পান করবেন, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। 10-20 হাজার 30 হাজার টাকা যা লাগুক, বাড়িতে একটা ফিল্টার বসাইবেন। আপনি ফিল্টারের পানিটা খাইবার পর কেমন, আর অন্য পানি খাইলে মনে করবেন যে লোদের মতো খানের, সরের পানি খানের। হুজুর কলজা ঠান্ডা হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে, তাজা পানি। আসলে কি, তো সব দিয়ে আয়রন আর গ্যাস, গ্যাসের কারণে পানিটা ঠান্ডা ঠান্ডা লাগে। এটারে ফিল্টারে পরিবার পর ওই কিছু ফিল্টার আছে না চিকন চাইতে, দেখবেন 3-4 দিনের ভিতরে এতগুলা আয়রন। তখন আপনি সেজদা দিয়ে পড়ে যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার কিডনিটা কিভাবে এতদিন ভালো রেখেছো, মাবুদ রে তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যটা দরকার আছে আপনার। এই স্বাস্থ্যটা যদি নষ্ট হয়ে যায়, বলতে পারেন হুজুর মরে যাই গা, কদিনই বাঁচিও না। কাফেরেরা দেখছেন, অমুসলিমেরা সারা পৃথিবীতে যারা গেছি, ওরা নিরাপদ পানি পান করে, একটা 200 বছরও তো মরে না। বউ কতিরটি ইডিনে দেখছেন, আর তুই তো, তোর তো একবার বিয়ে বুড়া করিয়ে এলেছি, হেতিও বুড়ো হয়ে গেছে, তুইও আজ খারাপ হয়ে গেছে, তুইও শেষ। অথচ এই চরে ভালো ভালো খানা আল্লাহ দিছে। একটা গাছ কত বড় হয়েছে 20 বছরে, গাছিটা তাজা, তুই খালি বুড়োস। ঘটনা তুই তো সব বিষ খাচ্ছে, তোকে শান্তিরা ঠান্ডা সরের কুত্তা দেখছি তুই একটা কত মোড়া মোড়া, তুই কে আজ খারাপ হয়ে যাচ্ছে। কুত্তা যে বাতাস খায়, তুইও তো হে বাতাস খাচ্ছে। মেইন হলো খাদ্যে আমরা বিষ খাইতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথা এখানে সংক্ষিপ্ত করে আমি আগাইতেছি। নৌকা জাহাজ নিয়ে আল্লাহ 23টা আয়াত নাযিল করছে। নৌকা প্রযুক্তিটাও আল্লাহ বানাইছে। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার জাহাজের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, সিঙ্গাপুর জাহাজ, আমেরিকার জাহাজ, সকল প্রযুক্তি আমি তোমাকে শিখাইয়া দিব। নূহ রে, আমার মুমিন মুত্তাকি গুলাকে যখন তুমি জাহাজে উঠাইবা, রাষ্ট্রন ইঞ্জিন, বিভিন্ন রকমের ইঞ্জিন তো তুমি পাইবা না। ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও নূহ রে, এই জাহাজের, চট্টগ্রাম জাহাজের, তারপরে খুলনা, মংলা বন্দর, বাগেরহাট বন্দরের জাহাজগুলো তুমি ভাসায় দিবে নূহ। এই জাহাজের গিয়ার ইঞ্জিন হচ্ছে আমি আল্লাহ। বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জাহাজ মাস্তুল চলছে আল্লাহর নামে। মাছরা দক্ষিণ পাড়া ইসে বর্মা কইছে হুজুর
যেদিন তুফান আইবা আমার একটু কইয়েন। উনি 950 বছর দাওয়াত দি কাস্টমার পাইছে 40টা, কয়টা? আর সব কাফের। বুড়িগারে 200 বছর ওয়াজ করছে, বুড়িগা হে দল করে। এরপরও চিন্তা করছে যাক বুড়িগা মরি গেলে বুড়িগার হলো সুমিন্না বোধহয় এই দলে আইব। ওমা হাতে আরো ডাকাই সুমিন্নারও 200 বছর ওয়াজ করছে, মনে করছে সুমিন্নার হলো রিফিন্নারও কিছু ওয়াজ করি। 200 বছর করছে বুড়িগার নাতি ইজ্ঞাও ডাকায়। বুড়িগার হন্তি অজ্ঞা আছে জোনটা, ওমা জোনটারও 200 বছর ওয়াজ করছে। ডাকাতের ঘর শুধু ডাকাত বারো। একদিন ডাইরেক্ট ফোন দিছে, মাহবুদ রে সারা পৃথিবীতে ধ্বংস করো। 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, পয়সা নেই, আমি পয়সা নিই না। এতে কৈতরের গোস্ত দেখায়, সরের কৈতরটি সব আফসারির ফেড। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর রাখিও না, পৃথিবীর ধ্বংস করো। আল্লাহ কইছি নি দোস্ত, কইছি। নূহ আলাইহিস সালাম জোড়ায় শান্তি না টান্ডাসর বাংলা বাজারের কুত্তা কুত্তনি, সাপ সাপনি, বিলাই বিলাইনি, সিয়ানি, প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে উড়েছে। মুমিন মোত্তাকিয়া ছিল 40 গা, কোগা। ওই দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলি গেছে রে। অতল দরিয়া জাহাজ চালাইতেছে, তামাম পৃথিবী পানি আর পানি। পাহারা 1300 চুলাদি পানি বাইর হয়। বাহারে আবিয়ার থেকে আসমান থেকে পানি ছাড়ি দিছে আল্লাহ, সারা পৃথিবী পানিতে বাঁচতে আছে। কয়েকদিন বাসার পর বুড়িমার কথা মনে পড়ে গেছে, আয় হায় বুড়িরে তো লইলাম না। 3 মাস পর্যন্ত বেসে যাওয়ার পর আবার মাছ ছড়াতে আসছে। আসিয়া চিন্তা করলো, আল্লাহ দেখি বুড়িমাটা আছে কিনা। দেখে যে ফরিদেরকে বাড়ির দিক দিয়া তারার বেড়া নারাসানি, মনে হয় যেন প্রাণের একটা স্পন্দন দেখা যাচ্ছে, রাস্তাঘাট কিছুই নাই। তারার বেড়া নারাসানি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ। কষ্ট হয়নি কেন? বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। কিরে কথা কস না গা? অন্ত ক্লাস 4 নামিয়েছি, আলোচনার বিষয়বস্তু কঠিন, অন্ত 4 কবিতা শুরু করছি। কথা কয় না এতে? পিক আপ দে। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ রে। মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা আবার সেট আপ দিব।